আসসালামু আলাইকুম। টেক্সটাইল ডাইংয়ের ক্ষেত্রে ন্যাচারাল ডাইস একটি গুরুত্বপূর্ণ পার্ট। তো আজকের ভিডিও থেকে আমরা জেনে নেব ন্যাচারাল ডাইস কি এবং ন্যাচারাল ডাইসের সুবিধা অসুবিধা এবং ক্লাসিফিকেশন সম্পর্কে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং জেনে নিন হোয়াট ইজ দ্য ন্যাচারাল ডাইস এবং অ্যাডভান্টেজ অফ ন্যাচারাল ডাইস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ন্যাচারাল ডাইস এবং হোয়াট ইজ দ্য ক্লাসিফিকেশন অফ ন্যাচারাল ডাইস। তার আগে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল বাটনে প্রেস করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন অটো পেয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ন্যাচারাল ডাইস। হোয়াট ইজ ন্যাচারাল ডাইস? Natural dyes are color substances obtained from natural source. Natural dyes are used for all types of textile dyeing and printing until the middle of 19th century. প্রাকৃতিক রঞ্জক হল প্রাকৃতিক উৎস থেকে প্রাপ্ত রঙের পদার্থ। 19 শতকের মাঝামাঝি পর্যন্ত সব ধরনের টেক্সটাইল ফেব্রিক ডাইং এবং মুদ্রণের জন্য প্রাকৃতিক রং ব্যবহার করা হয়। তার মানে এখানে প্রাকৃতিক রং হচ্ছে প্রাকৃতিক উৎস থেকে পাওয়া যে রঙের পদার্থ সেগুলো হচ্ছে এখানে প্রাকৃতিক রং। এই প্রাকৃতিক রং 19 শতকের মাঝামাঝি পর্যন্ত সব ধরনের টেক্সটাইল ফেব্রিক ডাইং করা হতো এবং ফেব্রিক প্রিন্টের জন্য এই প্রাকৃতিক রং ব্যবহার করা হতো। দ্য ইউজ অফ ন্যাচারাল ডাইস were reduced due to the advent of synthetic dyes, though they were economical and possess excellent fastness properties. এখানে কৃত্রিম রঙের আবির্ভাবের কারণে প্রাকৃতিক রঞ্জকগুলির ব্যবহার হ্রাস পেয়েছে, যদিও সেগুলি লাভজনক এবং চমৎকার দৃঢ়তা বৈশিষ্ট্যের অধিকারী। তার মানে কৃত্রিম রঙের আবির্ভাবের কারণে প্রাকৃতিক যে রঙগুলি ছিল এই প্রাকৃতিক রঙগুলির ব্যবহার কমে যায়, যদিও প্রাকৃতিক রঙগুলি লাভজনক ছিল এবং প্রাকৃতিক রঙগুলি চমৎকার বৈশিষ্ট্যের অধিকারী ছিল। অ্যাডভান্টেজ অফ ন্যাচারাল ডাইস। দেয়ার আর অ্যাডভান্টেজ অফ ন্যাচারাল ডাইস। এখানে প্রাকৃতিক রঙের বৈশিষ্ট্য। ন্যাচারাল ডাইস আর এক্সট্রাক্টেড ফ্রম ন্যাচারাল সোর্স and hence they are eco-friendly. প্রাকৃতিক রং প্রাকৃতিক উৎস থেকে আহরণ করা হয় এবং তাই প্রাকৃতিক রং পরিবেশ বান্ধব। These dyes provide excellent protection from UV rays. এই রঙগুলি ইউভি রশ্মি থেকে চমৎকার সুরক্ষা প্রদান করে। ন্যাচারাল ডাইস লাইক turmeric have antimicrobial properties and hence protect the fabrics and wearers from microbial attack. এখানে হলুদের মতো প্রাকৃতিক রঙগুলিতে অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে এবং তাই ফেব্রিক এবং পরিধানকারীদের মাইক্রোবিয়াল আক্রমণ থেকে রক্ষা করে। ডিসঅ্যাডভান্টেজ অফ ন্যাচারাল ডাইস। There are disadvantages of natural dyes. এখানে প্রাকৃতিক রঙের অসুবিধা। ন্যাচারাল ডাইস আর ডিফিকাল্ট টু স্টোর। প্রাকৃতিক রং সংরক্ষণ করা কঠিন। ডাই এক্সট্রাকশন ইজ এ টাইম কনজিউমিং প্রসেস। রং আরোহণ করা একটি সময় সাপেক্ষ প্রক্রিয়া। রিপ্রডিউসিবিলিটি অফ দ্য সেম কালার শেড ইজ ডিফিকাল্ট। একই রঙের একই প্রজননযোগ্যতা কঠিন। অ্যাভেলেবিলিটি অফ দিস ডাইস ডিপেন্ডস অন দ্য সিজনস। এই রঙের প্রাপ্যতা নির্ভর করে ঋতুর উপর। ন্যাচারাল ডাইং প্রসেস ইজ ডিফিকাল্ট টু স্ট্যান্ডার্ডাইজ। প্রাকৃতিক রঙের প্রক্রিয়া মনোপযোগী করা কঠিন। ক্লাসিফিকেশন অফ ন্যাচারাল ডাইস। প্রাকৃতিক রঙের শ্রেণীবিন্যাস। ন্যাচারাল ডাইস আর ক্লাসিফাইড ইন্টু 3 টাইপস বেসড অন দ্য সোর্স অফ অরিজিন। নাম্বার 1 ভেজিটেবল ডাইস, নাম্বার 2 animal dyes, number 3
মিনারেল ডাইস। তার মানে প্রাকৃতিক রঙের শ্রেণীবিন্যাস এখানে আমরা 3টি পেয়েছি। 1 ভেজিটেবল ডাইস, 2 অ্যানিমাল ডাইস, 3 হচ্ছে মিনারেল ডাইস। তার মানে প্রাকৃতিক রং পাওয়া যায় ভেজিটেবল থেকে, অ্যানিমাল থেকে এবং মিনারেল থেকে প্রাকৃতিক রং পাওয়া যায়। আমরা আমাদের পরবর্তী আলোচনায় ভেজিটেবল ডাইস কি, অ্যানিমাল ডাইস কি এবং মিনারেল ডাইস কি এই নিয়ে আলোচনা করব। আশা করি সাথেই থাকবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল বাটনে প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন অটো পেয়ে যান। আল্লাহ হাফেজ।